বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের লেসনে আমরা শিখেছিলাম ওটা কি একটি স্কুল, এটা কি একটি স্কুল। এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয় এটার আগের লেসনে শিখেছিলাম। এই ধরনের বাক্য, ওটা কি একটি স্কুল, ইজ দ্যাট এ স্কুল, ইজ দ্যাট এ স্কুল। এই ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে গঠন করতে হয় আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে নিশ্চয়ই আমি আশা করছি যে আপনারা এটা অনেক সহজে এখন বলতে পারবেন। এই ধরনের বাক্য যেই জায়গায় দেখবেন, যেই যখনই আপনার সামনে আসবে তখন আপনি খুব দ্রুতভাবে বলতে পারবেন, কনফিডেন্টলি বলতে পারবেন, কনফিডেন্সের সহিত বলতে পারবেন, কোনো ভয় কাজ করবে না যদি প্র্যাকটিস করেন। তো কালকে এই ধরনের বাক্য শিখেছিলাম, ওটা কি একটি স্কুল। আমি শিখিয়েছিলাম যে কি করতে হয়, ইজ দ্যাট এ স্কুল। এটা আজকে আর ব্যাখ্যা করব না, কালকে নয় আগের লেসনে। আচ্ছা, আজকে কি শিখব? আজকে শুধুমাত্র এই বাক্যর পিছনে নয় একটি শব্দ যুক্ত করব, নয় যুক্ত করব। দেখেন, ওটা কি একটি স্কুল নয়। ওটা কি একটি স্কুল নয়। তো যখন আপনি ওটা কি একটি স্কুল নয় বলবেন তখন কি করতে হবে? এই নয় যখন যুক্ত করবেন ইংরেজিতে তখন কি করতে হবে? কোন জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে? কি করতে হবে? এই ইজ আছে এখানে, ইজের পর নট যুক্ত করতে হবে। ইজ নট, is not that a school, is not that a school। কালকের বাক্য ছিল ওটা কি একটি স্কুল। কালকের বাক্য পজিটিভ ছিল, আজকের নেগেটিভ। পজিটিভে নট বসাতে হয় না, আর নেগেটিভে নট বসাতে হয়। বাংলাতে এই নয়টা একদম শেষে বসে, আর ইংরেজিতে এই নয় কি হয় একদম প্রথমে ইজের পর বসে। ইজ নট দ্যাট এ স্কুল, ইজ নট দ্যাট এ স্কুল, ইজ নট দ্যাট এ স্কুল। আমি মনে করি এটা খুব বেশি ব্যাখ্যা করতে হবে না। যদি দ্বিতীয় লেসন আপনারা দেখে থাকেন তাহলে এটা কোনো কঠিন হবে না। তারপরও দুইটি এক্সাম্পল দিচ্ছি আরও। ওটা কি একটি স্কুল নয়, ইজ নট দ্যাট এ স্কুল। আচ্ছা, আর কি? এটি কি একটি ভালো কাজ নয়। এটি কি একটি ভালো কাজ নয়। কি করতে হবে এই ধরনের বাক্যর মধ্যে? প্রথমে ইজ বসাতে হবে, প্রথমে ইজ বসাতে হবে। ইজ, তারপর কি নয় বসবে এখানে। ইজ নট, ইজ নট এটি বলেছি। এটির ইংরেজি কি হয়? দিস
is not this একটির ইংরেজি a is not this a good job 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 ইনি কি একজন ভালো শিক্ষক নয় is not this a good teacher 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 ইনি কি একজন ভালো শিক্ষক নয় is not this a good teacher is not this a good teacher আচ্ছা আমি এখানে কোনো ভালোভাবে ব্যাখ্যা করছি না আমার প্রথম দুইটি ভিডিও যারা দেখবে তারা এটা বুঝতে পারবে প্রথমে আপনি যদি 0 লেভেলের হয়ে থাকেন আর আজকে প্রথম আপনি যদি এই তৃতীয় লেসনের ভিডিওটা যদি ওপেন করেন তাহলে আপনি আমার মনে হয় আপনি যদি মেধা ভালো থাকে না বুঝবেন না বা বোঝা কঠিন হবে আর যদি প্রথম দুইটি ভিডিও দেখে থাকেন তাহলে এটা কোনো ব্যাপারই না আমি একটু বেশি কথা বলছি এই আসলে এটার কোনো প্রয়োজন ছিল না যদিও বলছি এখানে অনেক কথা বলে দিচ্ছি ভালো হবে যারা 0 লেভেলের যারা মেধা খুব একটা ভালো থাকে না তাদের জন্য একটি উপকারী হবে জন্য এখানে কথা বলছি না হলে এক্সট্রিম লেভেলের বা মধ্যম লেভেলের মেধাওয়ালা যারা তাদের জন্য এখানে কথা বলার কিছু নেই নিজের থেকে পারবে দ্বিতীয় লেসনে আমি বলে দিয়েছি এটি কি একটি ভালো কাজ দ্বিতীয় লেসনে এটা শিখিয়েছি যে ইজ দিস আ গুড জব আজকে কি করতে হবে আজকে বাংলাতে নয় যুক্ত করতে হবে আর ইংরেজিতে শুধু ইজের পর একটি শব্দ নট বাড়াতে হবে আচ্ছা আপনারা এটা বুঝতে তো পারবেন আমি অনেক সহজভাবে বলছি কথাগুলো আর অনেক সহজ করে বলছি আমার মনে হয় অনেক কেউ আমার ভিডিও কোনো যদি শিক্ষক দেখে টিচার দেখে তাহলে ভাববেন যে আমি কিছু পারি না জানি না এরকম আমি সহজ ভাষায় বলছি এগুলো একদম সহজ ভাষায় বলছি তো আপনাদেরকে কি করতে হবে বুঝতে পারবেন আমি সহজ করেছি তাই বুঝতে পারবেন আপনাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করলে কি হবে এটা এই চিন্তা করতে হবে না যে এটি কি একটি ভালো কাজ নয় এখানে কি করতে হয় ইজ প্রথমে বসাতে হয় তারপর নট বসাতে হয় তারপর দিস বসাতে হয় দিসের অর্থ এটা হয় এই ধরনের চিন্তা করতে হবে না আপনি এমনভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে যাতে করে আপনি ভুলে যান যে এখানে গ্রামার কি এখানে নিয়ম কি কিভাবে গঠন করতে হয় নিয়মগুলো ভুলেই যান আর এটির ইংরেজি দেশ এই বাংলাটা আপনার মনেই আসে না এরকম হয়ে যায় এই ধরনের প্র্যাকটিস করতে হবে এই ধরনের প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে ভাষা শেখা অনেক সহজ হবে আর সাথে সাথে কথা বলতে পারবেন ভাষা যারা শিখে অনেক তাদের সংখ্যা অনেক বেশি পারেও শিখতেও পারে কিন্তু কথা বলাটা ভাষায় যারা বলে তাদের সংখ্যা অনেক কম শেখা অনেক সহজ
মানে বোঝা, ভাষা বুঝতে পারবেন, বোঝা অনেক সহজ, যে কোনো শিক্ষার্থী শিখে যায়, কিন্তু কথা বলতে পারে না। এই কারণেই যে তারা প্র্যাকটিস করে না। প্র্যাকটিস কি? প্র্যাকটিস এই শুধুমাত্র খাতায় লেখার নাম না, বরং আপনাকে সাথে সাথে মুখস্থ করতে হবে। এই যে আমি প্র্যাকটিসগুলো দেব সেগুলো মুখস্থ করতে হবে, এক্সারসাইজগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আপনি বলবেন এটা আবার কেমন কথা, যে আমি তো গ্রাম নিয়ম শিখে নিয়েছি কীভাবে বাক্য গঠন করতে হয়, তারপর আমাকে কেন মুখস্থ করতে? মুখস্থ তারা করবে যারা এই নিয়ম জানে না, আমি কেন মুখস্থ করব? তো এটা মুখস্থ এই জন্য করবেন যে আপনি যেন ভুলে যান, নিয়ম কি ভুলে যান, আপনার অটোমেটিকলি আপনার মুখ দিয়ে এই ধরনের বাক্য ইংরেজিতে বের হয়ে আসে। এই জন্য খুব বেশি করে পড়বেন, ইনশাল্লাহ অনেক দ্রুত শিখবেন। আর আমি এক্সাম্পল দিলাম না, আমার আশা এটাই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। এবার আমরা প্রথম লেসনে, দ্বিতীয় লেসনে যা শিখেছিলাম তা রিপিট করব। আর আজকের লেসনে যেটা আমি শিখিয়েছি এটা কোনো কঠিন ব্যাপার না। দ্বিতীয় লেসনে এটা শিখিয়েছি, এটি একটি পাহাড়, এটি কি একটি পাহাড়, এই ধরনের বাক্য শিখিয়েছি। আর আজকে শুধুমাত্র নয়, এই বাক্যর মধ্যে শুধুমাত্র নয় যুক্ত করেছি। এটি কি একটি পাহাড় নয়, এটা যুক্ত করেছি। আর এই নয় যুক্ত করার কারণে ইংরেজিতে কোথায় বসবে নট, এটা শিখিয়েছি। এটা অনেক সহজ, এটা ভালোভাবে বোঝানোর কোনো প্রয়োজন নাই, আপনারা বুঝতে পারবেন। একবার প্রথম থেকে রিপিট করব। প্রথম লেসনে যা শিখেছিলাম, দ্বিতীয় লেসনে যা শিখেছি, আজকের লেসনে যা শিখেছি একবার রিপিট করব, কারণ কাল থেকে নতুন কিছু শিখব, আজকের লেসন থেকে একটু আলাদা থাকবে। এজন্য আজকে একবার রিপিট করে নেই। তৃতীয় লেসনের মধ্যে, আজকের লেসনের মধ্যে কি শিখেছিলাম আমরা? প্রথম লেসনে শিখেছিলাম এটি একটি পাহাড়, এই ধরনের বাক্য কীভাবে গঠন করতে হয়। ওটা একটি পাহাড়, এই ধরনের বাক্য কীভাবে গঠন করতে হয় এটা শিখেছিলাম। এটি একটি পাহাড়, এটি একটি পাহাড়। পাহাড়, এটি একটি পাহাড়। এটির ইংরেজি কি বসে এই ধরনের বাক্যর মধ্যে? আমি শিখিয়েছিলাম দিস বসে, THIS, দিস। আচ্ছা, একটি কাজ ইংরেজিতে বেশি করতে হয়, সেটা দিসের পর ইজ বসাতে হয়। দিস ইজ একটির ইংরেজি এ, আর পাহাড়ের ইংরেজি মাউন্টেন। This is a mountain. This is a mountain. This is a mountain. আর কি আমরা শিখেছিলাম যে কখনো এই জিনিস যদি দূরে থাকে, কোনো জিনিস যদি দূরে থাকে আমরা ওটা বলি বাংলাতে, ইংরেজিতে কি বলবো এটা শিখিয়েছিলাম। যখন ওটা বলবেন আপনি বাংলাতে, ওটার ইংরেজি কি বসে? দ্যাট বসে, THAT, দ্যাট। আমি অনেক দ্রুত বলছি কারণ আমরা এগুলো একবার শিখে ফেলেছি, তাই। দ্যাট ইজ আ মাউন্টেন, দ্যাট ইজ আ মাউন্টেন, দ্যাট ইজ আ মাউন্টেন, দ্যাট ইজ আ মাউন্টেন, দ্যাট ইজ আ মাউন্টেন। আর কি বলেছিলাম যে সব সময় একটির ইংরেজি এ বসে না, শেষ সময় একটির ইংরেজি এ বসে না, কোনো সময় কি হয়, এখানে এন বসে, এর জায়গায় এন বসে। এই একটির ইংরেজি এর জায়গায় এন বসে কোন সময় বসে? যখন এ ই ও আই দেখে নেই, AEIOU, এই পাঁচটি অক্ষরের মধ্য থেকে যে কোনো একটি অক্ষর যদি এই বাক্যর শব্দের প্রথমে বসে, ওই শব্দের প্রথমে আমরা যখন একটি বলবো তখন কি, একটি ইংরেজিতে বলবো তখন এ না বসিয়ে এন বসাবো। এটা শিখেছিলাম আমরা, যে সব সময় একটির ইংরেজি এ বসে না, কখনো এন বসে, এইভাবে এন হয়, AN।
এন 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 বসে। কোন সময় এন বসে? যখন কোনো শব্দের প্রথমে এই এ ই আই ও ইউ এই 5টি অক্ষরের মধ্য থেকে যে কোনো একটি অক্ষর থাকে, তখন একটির ইংরেজি এ বসে না, এন বসে, এন। যেমন কি বলেছিলাম ওই দিন, এখানে আপেল, আপেল, এ ডাবল পি এল ই, আপেল। এখানে এন বসবে, একটির ইংরেজি এন বসবে। দ্যাট ইজ অ্যান আপেল, দ্যাট ইজ অ্যান আপেল, দ্যাট ইজ অ্যান আপেল। কারণ কি? এই শব্দ যেটা আছে, শব্দর প্রথমে এ বসেছে, আর এ এই 5টি অক্ষরের মধ্য থেকে একটি, প্রথম অক্ষর এ ই আই ও ইউ, এই 5টি অক্ষরের মধ্য থেকে যে কোনো একটি অক্ষর যে কোনো শব্দের যদি প্রথমে বসে, ওই শব্দের ব্যাপারে আপনি ইংরেজিতে যখন একটি বলবেন তখন কি বলবেন? এন বলবেন, এন বলবেন। সোজা কথা, এই ধরনের বাক্যর মধ্যে যখন শব্দের প্রথম অক্ষর কি থাকবে? এ ই আই ও ইউ, এই ধরনের এই সব অক্ষরগুলোর মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর থাকবে, তখন কি করতে হবে? এন বসাতে হবে। এই অক্ষর ছাড়া অন্য কোনো, এই 5টি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর যদি থাকে, তখন কি করতে হবে? তখন এ বসাবেন আপনারা। শুধুমাত্র এই 5টি অক্ষর যদি কোনো শব্দের প্রথমে বসে, ওই শব্দের ব্যাপারে যখন একটি বলবেন, তখন এন বলবেন আপনারা। আর কি শিখেছিলাম? এটি একটি কলম নয়, এটি একটি কলম নয়। এই ধরনের এখানে কি করতে হয়? এই ধরনের বাক্য কীভাবে গঠন করতে হয়? এটি একটি কলম নয়, এটি একটি কলম নয়, এটি একটি কলম নয়। এটির ইংরেজি দিস। একটি কাজ বেশি করতে হয়, এই ধরনের বাক্যর মধ্যে ইজ বসাতে হয়। দিস ইজ নয়ের ইংরেজি এখানে নট, শুধুমাত্র নট বাড়বে, নট। দিস ইজ নট আ পেন, PEN, পেন। দিস ইজ নট আ পেন, দিস ইজ নট আ পেন, দিস ইজ নট আ পেন। দিস ইজ নট আ পেন। আর কি শিখেছিলাম? আর শিখেছিলাম এটাকে কিভাবে প্রশ্ন বানাতে হয়। এটার প্রশ্ন কি? এটি কি, এটি কি একটি কলম? এটি কি একটি কলম? ইজ দিস আ পেন? ইজ দিস আ পেন? ইজ দিস আ পেন? কি করতে হয়? প্রথমের যে এর আগের বাক্যগুলোতে কি করেছি আমরা? দিস প্রথমে বসেছে, ইজ পরে বসেছে। এখন যখন আমরা এটাকে প্রশ্ন বানাবো, এটি কি একটি কলম, এটি কি একটি কলম, যখন আমরা প্রশ্ন বানাবো এটাকে, তখন ইজ প্রথমে বসিয়ে দেব। ইজ দিস আ পেন? ইজ প্রথমে বসিয়ে দেব। ইজ দিস আ পেন? ইজ দিস আ পেন? ইজ দিস আ পেন? আর কিছু করতে হবে না। আর আজকে কি শিখেছি? আজকে শিখেছি এটি কি একটি কলম নয়। এটাকে নেগেটিভ যখন বানাবো তখন কি করতে হবে? এটি কি একটি কলম নয়। ইজ, আজকে ইজের পর নট যুক্ত করতে হবে। ইজ নট দিস আ পেন? ইজ নট দিস আ পেন? এটা আজকে শিখেছি। এটা কি একটি
কলম নয়, ইজ নট দিস আ পেন, ইজ নট দিস আ পেন, এটা আজকের বাক্য। আচ্ছা, আর একটা আমি কথা বলেছিলাম যে ইজ নট যেটা আছে, ইজ নট, ইজ নট, ইজ নট আছে, এটাকে ইজেন্ট আপনারা বলতে পারবেন। আর লেখার সময় এইভাবে লিখবেন, ইজেন্ট। ইজ নটের জায়গায় শর্ট করে ইজেন্ট বলতে পারবেন, আর সেটা বলবেন, সেটা বলা হয় নেটিভ স্পিকাররা সেটা খুব ইউজ করে। ইজ প্লাস নট এটা কি করা হয়, এখানে তারা ইজেন্ট এইরকম লেখে আর বলে ইজেন্ট, 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 ইজেন্ট। যেমন isn't this a pen, 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 isn't this a pen।